ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে যে জিনিসটা দেখবো ওটা হচ্ছে এজেড স্ক্রিন রেকর্ডার। আমরা অনেকে মোবাইলে স্ক্রিন রেকর্ড করি বা অনেক সময় বিভিন্ন স্ক্রিন রেকর্ড করতে প্রয়োজন পড়ে স্ক্রিন রেকর্ড করার। তো এক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে ভালো স্ক্রিন রেকর্ডার হচ্ছে এজেড স্ক্রিন রেকর্ডার। আপনি সেগুলো ব্যবহার করতে পারেন, আমি ওইটা ব্যবহার করি। তো চলুন দেখা যাক। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যেটা এজেড স্ক্রিন রেকর্ডার, যেটা আমি ড্রেক করে আনলাম, এই যেটা এজ স্ক্রিন রেকর্ডার। এটা মোটামুটি সবচেয়ে ভালো একটা স্ক্রিন রেকর্ডার আমি যেটা ব্যবহার করি। আপনি ব্যবহার করতে পারবেন, একবারে ইজি এবং খুব ভালো একটা স্ক্রিন রেকর্ডার। তো শুরু করা যাক। ফার্স্ট আপনি এখানে ক্লিক করার পর দেখুন ফার্স্ট এটা আসছে, এটা দেখে আপনি সেটিং করতে পারবেন। এটা আপনার ক্যামেরা আর এটা আপনার ভিডিও শুরু করতে পারবেন যদি, এটা আপনার গ্যালারি, এটা দিলে মিনিমাইজ। ওকে, তো আমি যাই সেটিংসে। ফার্স্ট দেখেন কন্ট্রোলার টাইপ, এখানে বাবল আছে। বাবল দেওয়া থাকলে মানে এই যে ছোট্ট গুলি এটা দেখছেন লাল, এটা দেওয়া থাকলে মানে এটা বাবল। আর বার টাইপে দিলে আপনার এইদিকে লম্বা একটা বার আসবে, এটা দিতে পারবেন। ঠিক আছে, তারপর এন্ড কাউন্টার, এটা স্বাভাবিক থাকবে, চেঞ্জ করার প্রয়োজন নয়। ম্যাজিক বাটন স্বাভাবিক থাকবে। স্টপ অপশন, আপনি কীভাবে স্টপ করতে চান। শো রেড ব্লিঙ্কিং ডট, আপনার এখানে লাল একটা ফুটা নাচতে থাকবে। ঠিক আছে, ওটা ক্লিক করলে আপনার রেকর্ডিংটি স্টপ থাকবে। তারপর শো অন স্ক্রিন অফ, আপনার পাওয়ার বাটনে ক্লিক করে যদি আপনি চাপ দিয়ে যদি আপনি লক করতে চান, তাহলে আপনার লক হলে স্ক্রিন রেকর্ডারটা অফ হয়ে যাবে। তারপর আছে শো স্টপ অন শেক, আপনি ঝাঁকুনি দিয়ে স্ক্রিন রেকর্ডারটা অফ করে রাখতে পারেন। তারপর আছে এনেবল টাইম লিমিট, আপনি সেগুলি সময় দিয়ে রাখতে পারেন যে অত সেকেন্ড পরে এটা অটোমেটিক স্ক্রিন রেকর্ড অফ হয়ে থাকবে। ওকে, তারপর আসুন রেজুলেশন অবশ্যই 1280x720 সবচেয়ে বেটার হয়। যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে। এই যেমন ধরেন এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন 720 1280। ঠিক আছে, তারপর যেমন ফ্রেম রেট আপনি 330 FPS রাখবেন, এটা সবচেয়ে বেটার। বিট রেট O2 আপনি বাড়াতে চাইলে বাড়াতে পারবেন, এমবির পরিমাণ হয়তো বেশি ধরতে পারে। তারপর আছে ওরিয়েন্টেশন, O2 বিট থাক, এটা সবচেয়ে বেটার হবে আপনার জন্য। টাইম ল্যাপস ভিডিও স্পিড, এটা অবশ্যই স্বাভাবিক রাখবেন। রেকর্ড অডিও, আপনি কি দিয়ে অডিও করতে চান। যদি মাইক্রোফোন দিয়ে অডিও করতে চান তাহলে এটা অবশ্যই মার্ক থাকবে, আর যদি মাইক্রোফোন দিয়ে অডিও করতে না চান তাহলে আনমার্ক করে রাখতে পারেন। টেক্সট অ্যান্ড লোগো, এটা দারুণ ইন্টারেস্টিং, অনেক চ্যানেলে এরাই কাজটা করে, অনেক ভালো একটা অপশন এটার জন্য। এইটাই আপনার এই সফটওয়্যারটা সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। যেমন ধরেন আমার চ্যানেলের নাম এমজে আলম, এটা আমি ইচ্ছা করলে এই জায়গার মধ্যে রাখতে পারবো। কারণ শুধু এখন আপনি টেক্সট পাল্টাতে পারবেন, এখানে এমজে আলম অথবা অন্য কিছু লিখতে পারবেন। যেমন ধরুন এমজে, শুধু এমজে লিখলাম। ওকে, এই দেখেন এমজে। তারপর ফন্ট, আপনি ফন্ট ইচ্ছে করলে পরিবর্তন করতে পারবেন, অন্য কোনো ফন্ট দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে ফন্ট। তারপর টেক্সট কালার, আপনি কালার পরিবর্তন করতে পারবেন। রেড দিলাম, ওকে রেড। তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, টেক্সট সাইজ দিতে পারবেন, ইচ্ছে করলে এটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ধরুন 80 দিলাম। ঠিক আছে, দেখেন একটু বড় হয়ে গেছে এখন। হলো কি না 50, ওকে সরি 80। ওকে, দেখ এটা 50-র উপরে হয়তো কাজ করবে না, এই জন্য নিতে সেরকম 30 দিলাম। হ্যাঁ, ছোট হয়ে গেছে। ঠিক আছে, 50-র উপরে কাজ করবে না, 50-র উপরে দিয়ে না। ঠিক আছে, তারপর শো লোগো, আপনি ইচ্ছে করে একটা লোগো অ্যাড করতে পারেন। এর জন্য দেখেন এই যে একটা লোগো চলে আসছে, আমি আগে এটা সেভ করছিলাম। তো এর জন্য আপনি ইমেজে ক্লিক করবেন এবং আপনার গ্যালারি থেকে যে কোনো একটা লোগো নিয়ে এখানে দিতে পারবেন। ওকে, এই যেমন একটা লোগো আসছে, এই লোগোটা আপনি এই জায়গায় রাখতে পারবেন। তারপর লোগো সাইজ দিতে পারবেন, লোগো সাইজ ইচ্ছে করে বাড়াতে পারবেন, করাতে পারবেন। এই দেখেন লোগো সাইজটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, তো তারপর শো টাচেস, আপনি এই যে আমি হাত নাড়াচ্ছি আর যেদিকে একটা সাদা বুটন দেখছেন এটা নাড়াচাড়া করবে। এই শো টাচেস অন থাকলে এই জিনিসটা চলবে আর কি। ঠিক আছে, শো ক্যামেরা, আপনি সামনে ক্যামেরা ব্যবহার করতে চান নাকি পিছের ক্যামেরা, এটা দিয়ে এটা ক্যামেরা সেটিং, আপনার ক্যামেরা সেটিং প্রয়োজন পড়লে এখানে চালু করবেন, প্রয়োজন নেই আমি মনে করি। টাইম রেকর্ডিং, আপনি কতটুকু সময় রেকর্ড করতে চান তা কাউন্টডাউন বিফোর স্টার্ট, আপনি মনে করেন যে 10 সেকেন্ড পর রেকর্ডিং শুরু হবে, এটার জন্য আপনি কাউন্টডাউন দিয়ে রাখতে পারবেন, কাউন্টডাউন ভ্যালু। ঠিক আছে, কত সেকেন্ড। আউটপুট ডিরেক্টরি, আপনি কোথায় সেভ করবেন আপনার ভিডিওটি। যদি আপনি ইন্টারনাল স্টোরেজ আর মানে ফোন মেমোরি দিতে চান তাহলে এটা থাকবে, আর যদি আপনি মেমোরি দিতে চান তাহলে এক্সটার্নাল এসডি কার্ডে সেভ করে রাখবেন। তারপর এখানে আসুন, এটা হচ্ছে আপনার
আগে যে ভিডিওগুলো করছিলেন, স্ক্রিন রেকর্ড করছিলেন, ওই ভিডিওগুলো আপনার এই লিস্টের মধ্যে আছে, ঠিক আছে। তারপরে আসুন এখানে, এটা আপনি যেই আগে যে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে যে স্ক্রিনশটগুলো দেওয়া হয়েছিল বা ক্যামেরা শ্যুট নেওয়া হয়েছিল ওইগুলো আছে এটার মাধ্যমে। ওকে, মোটামুটি বলতে গেলে আমরা স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে এই স্ক্রিন রেকর্ডারটাকে ফুলফিল দেখালাম আমি। আশা করি এই স্ক্রিন রেকর্ডারটিতে আর তেমন বাকি কিছু থাকে না বলা যায়। এটা সবচেয়ে ভালো একটা স্ক্রিন রেকর্ডার, এটা ব্যবহার করতে পারেন খুব স্বাভাবিকভাবেই। তারপর আবার বলে দিচ্ছি যে মেইন কাজগুলো এটার মাধ্যমে আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন 1 3 2 1 এভাবে একটা আপনার স্টার্টিং সিস্টেম শুরু হয়েছে। তো শেষ হওয়ার পরে 3 2 1 তারপর থেকে শুরু হবে আপনার রেকর্ডিং। তো আজকের মতো এই স্ক্রিন রেকর্ডারটা দেখালাম। তো অন্য কোনো একটা স্ক্রিন রেকর্ডার দেখার জন্য আপনাকে স্বাগতম রইল, ধন্যবাদ।